আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর কয়েক মাস পেরিয়ে গেলেও ওয়াশিংটন তাদের ঘোষিত প্রধান লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি বলে বিশ্লেষকদের একটি অংশ মনে করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি ছিল এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবকে দুর্বল করা হবে। তবে সমালোচকদের মতে এসব লক্ষ্য পূরণ না হওয়ায় যুদ্ধ দ্রুত শেষ হওয়ার বদলে আরও জটিল আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারক, কংগ্রেসের কট্টরপন্থী সদস্য এবং ইসরায়েলপন্থী লবিগুলো ইরানের স্থল অভিযান চালানোর পক্ষে অবস্থান নিচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তবে এই মতের বিরোধীরা মনে করেন স্থল অভিযান আগের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবে না, বরং যুক্তরাষ্ট্রকে আরও দীর্ঘ, ব্যয়বহুল এবং অনিশ্চিত যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বিশ্লেষকদের মতে স্থলযুদ্ধের সিদ্ধান্ত সাধারণত তখনই নেওয়া হয় যখন বিমান হামলা, গোয়েন্দা অভিযান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপ কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়। সেই দৃষ্টিকোণ থেকে ইরানে স্থল অভিযানকে শক্তির প্রকাশ নয়, বরং আগের কৌশলের সীমাবদ্ধতার স্বীকৃতি হিসেবে দেখা যেতে পারে। কারণ যদি সীমিত সামরিক ও কূটনৈতিক চাপেই লক্ষ্য অর্জন সম্ভব হতো, তাহলে যুক্তরাষ্ট্রকে বিপুল ব্যয় ও ঝুঁকিপূর্ণ স্থল অভিযানের কথা বিবেচনা করতে হতো না। ইরানের ভৌগোলিক অবস্থানও সম্ভাব্য স্থলযুদ্ধকে অত্যন্ত কঠিন করে তুলতে পারে। দেশটি বিশাল আয়তনের, যেখানে জাগ্রোস ও আল বরুজ পর্বতমালা, মরুভূমি, দুর্গম পথ এবং ঘনবসতিপূর্ণ নগরাঞ্চল রয়েছে। এসব কারণে কোনো বাহিনীর দ্রুত অগ্রসর হওয়া কঠিন হবে এবং দীর্ঘ সরবরাহ লাইন রক্ষা করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যুদ্ধ যত দীর্ঘ হবে, ততই জ্বালানি, গোলাবারুদ, খাদ্য ও সেনা সরবরাহের চাপ বাড়বে। একই সঙ্গে দখল করা এলাকা নিয়ন্ত্রণ এবং যোগাযোগ পথ নিরাপদ রাখতেও বিপুল সংখ্যক সেনা প্রয়োজন হবে। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক প্রযুক্তি বা আকাশে পূর্ণ আধিপত্য থাকলেও স্থলযুদ্ধের বাস্তবতা ভিন্ন। যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হলে দীর্ঘ সময় ধরে সেনা মোতায়েন, যোগাযোগ পথ নিয়ন্ত্রণ এবং পেছনের ঘাঁটি নিরাপদ রাখা অপরিহার্য। ইরানের নিয়মিত বাহিনীর পাশাপাশি অসমমিত যুদ্ধ পরিচালনার সক্ষমতা এবং স্থানীয় প্রতিরোধ গড়ে তোলার অভিজ্ঞতা থাকায় সম্ভাব্য আগ্রাসন আরও দীর্ঘায়িত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশি আগ্রাসনের মুখে অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্য অনেক সময় গৌণ হয়ে যায়। ইতিহাসে দেখা গেছে বহিরাগত হামলা জাতীয়তাবোধকে উস্কে দিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীকে একত্রিত করতে পারে। ফলে ইরানের অভ্যন্তরে সরকারের সমালোচক থাকলেও তারা বিদেশি সামরিক হস্তক্ষেপকে সমর্থন করবেন এমন ধারণা বাস্তবসম্মত নাও হতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের জন্য যুক্তরাষ্ট্রকে প্রচলিত যুদ্ধে পরাজিত করা জরুরি নয়, বরং দ্রুত ও কম খরচে বিজয় অর্জনের সুযোগ নষ্ট করাই হতে পারে তাদের প্রধান লক্ষ্য। যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের প্রাণহানি, সামরিক ব্যয়, সেনাদের ক্লান্তি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ক্রমেই বাড়বে। এতে যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে ওয়াশিংটনের ভেতরেই প্রশ্ন উঠতে পারে। ইতিহাসে ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা প্রায় এই প্রসঙ্গে আলোচনায় আসে। ওই তিন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী অবস্থানে থাকলেও দীর্ঘমেয়াদে রাজনৈতিক লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি। সরকার পতন ঘটানো বা বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা সম্ভব হলেও স্থিতিশীল ও টেকসই রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত বহু বছরের যুদ্ধ, বিপুল অর্থব্যয় এবং প্রাণহানির পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ার অভিযোগ ওঠে। সমালোচকদের ধারণা, ইরানের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ দেশটির আয়তন, জনসংখ্যা, সংগঠিত সামরিক কাঠামো, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থান যুদ্ধকে আঞ্চলিক পর্যায়ে আরও বিস্তৃত করে তুলতে পারে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের নিরাপত্তার উপরও প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে অনেক বিশ্লেষকের মূল্যায়ন হল, ইরানের সম্ভাব্য স্থল অভিযান যুক্তরাষ্ট্রের জন্য কেবল আরেকটি সামরিক অভিযান হবে না, বরং এটি দীর্ঘমেয়াদী কৌশলগত সংকটে রূপ নিতে পারে।
যুদ্ধ শুরু করা তুলনামূলক সহজ হলেও তা কিভাবে এবং কখন শেষ হবে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দেয়া কঠিন। তাদের মতে এই ধরনের সংঘাত যুক্তরাষ্ট্রকে এমন এক দীর্ঘস্থায়ী ক্ষয় যুদ্ধে নিয়ে যেতে পারে যার পরিণতি ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতার চেয়েও জটিল ও ব্যয়বহুল হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।